শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। কালকে ভিডিওটা শেষ করেছিলাম এই ছাদে, আর আজকে আবার শুরু করছি এই ছাদ থেকে। সকালবেলা আজকে জল দেওয়া, ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। তো মালিক দাদা বলছিল যে গাছে একটু জল দেওয়ার কথা, তো চলে আসলাম আমি জল দিতে। তো সকালবেলা সেরকম রান্না বান্না কিছু নেই, কালকের আছে সব কিছুই। তো ভাত করেছি, সেজন্য চলে আসলাম ছাদে জলটা দিয়ে, তারপরে গিয়ে সোনা পাপাকে ভাত দেব, দিলে খেয়ে কাজে যাবে। সোনা পাপা গেছে এখন দোকানে, তো ওই ফাঁকে আমি গেছে জল দিয়ে দিচ্ছি। তোমরা যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো, তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিওটা দেখে কমেন্ট করে যাবে। কোথাও যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, নতুন বন্ধু হয়ে থাকবে। যারা পুরনো আগে থেকে আমার বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এদিকে ফুল গাছে জল দিয়ে চলে গেলাম টিফিন খেতে। সোনা পাপা দোকান থেকে বিস্কিট আর কেক নিয়ে আসলো। তো আজকে চা করলাম না, দুধ দিয়ে কেক খেয়ে নিলাম, আর সোনার জন্য বিস্কিট নিলাম। এটা দিচ্ছ কেন? এটা মা খাবো, এটা মা দুধু দিয়ে মা, এটা আর তুমি এটা তোমার, এটা মার দাও। মা দুধু খাবো, চা খাবো না। তোমারটা ঠান্ডা হয়েছে নি দেখছো নি? তো এখন সোনার পাপা কাজে চলে গেছে, আর আমি এদিকে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। তো ওই চাদরটা ধুয়ে দেব, আর এদিকে আরেকটা চাদর পেতে নিচ্ছি। তো চাদরে কিন্তু আমি গিট দিয়ে এখন চাদর পাতি, গিট দিয়ে পাতলে খুব সহজে আটকে যায় ওই সাইডটা, মানে সাইডটা মুড়তে হয় না, না হলে মুড়ে দিতে হয়। তো গিট দিয়ে দিলে সহজে আটকে যায়। আর সোনা দেখো খেলা করছে, কিন্তু আমি বিছানাটা করতে না করতে ও মানে এরকম বিছানা যখন দেখবে গুছান, ওর উঠতেই হবে বিছানায় দুষ্টামি করার জন্য। তো দেখতে পাবে ও কিন্তু উঠে গেছে বিছানায়। আর আমার এই চাদরটা কিন্তু মানে একটু ছোটো, মানে আমাদের খাট পরিমাণে এটা একটু ছোটো হয়ে গেছে। তো কিন্তু এই চাদরটা কিন্তু খুবই সুন্দর, একটু কালারটা জ্বলে গেছে, তবে খুবই সুন্দর দেখতে। তো বিছানাটা গুছিয়ে বাকি কাজগুলো সেরে একদম স্নান দান করে চলে যাব তোমাদের সাথে বিকেলবেলা মাছ ছিল অনেকগুলো, ওইগুলো আমি সাধু করে নিয়েছি। কি খাইছ দেখি? কি খাইছ? আজকে রান্না করব মাছের ডাল। তো এদিকে দেখো মাছের ডালগুলো কিন্তু আমার বাবার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, একদম ভেজে চুড়ে তারপর পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন মিক্সিতে গুঁড়া করে নেব। আর বাড়িতে তো মা কি যেন গাইলে পাট দেয়, মানে গাইলের মধ্যে দিয়ে হাত দিয়ে কুটে। তো মা কুটে দিতে চাইছিল, কিন্তু মার হাত ভালো না, কিছুদিন আগে মার হাত ভেঙেছিল। তো সেই জন্য আমি বারণ করলাম, বললাম না আমি বাড়িতে নিয়ে মিক্সিতে করব। তো দেখি হয় কি না। খুব সুন্দর কিন্তু হয়েছে, দেখি একটু চালা দরকার বলে চেলে নেব, না হলে মনে হয় না লাগবে। দেখো খুব সুন্দর হয়ে গেছে। বেশি চাল চেলে নিলে একদম সাতু সাতু হয়ে গেলে ভালো লাগে না, কিন্তু আবার একটু দানা হলেই ভালো লাগে। তো একটু দানাই আছে, থাক আর চালবো না। তো আর একটু রয়েছে, ওইটা করে নিই। তো এদিকে দেখো অনেকগুলো ছাতু হয়ে গেছে, এত ছাতু আমার লাগবে না, অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা কটুতে ঢুকিয়ে রেখে দেবো। খুব সুন্দর কিন্তু ছাতু হয়ে গেছে। তো যেরকম রান্না করলে ভালো হয় এরকমই হয়েছে, আর চালতে হবে না। আমার ইচ্ছে করছিল আরও অনেকগুলা করতে, কিন্তু আমার ছাতু নেই। আর এদিকে সোনা দেখো কী করছে। আমার মাছের ডাল কিন্তু রান্না হয়ে গেছে, আর এই জায়গাটাতে শেয়ার করলাম না, তাড়াতাড়ি করে নিয়েছি সোনা ঘুমিয়ে থাকতে থাকতে। দেখো মাছের মাথা ভেজেছি, গরম জল করে মাছের ডালটা ফুটিয়েছি, তারপর কিন্তু আদা, পাঁচফোড়ন, পেঁয়াজ দুটোই দিয়েছি আজকে সোমবারে। কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এটা পরে আর অনেকটা ঘন হয়ে যাবে, সেই জন্য এখন নামিয়ে ফেলবো। সন্ধ্যা কিন্তু হয়নি,
বাকি রান্নাটা রাতে করব।